প্রশ্নই ওঠে না। আলতা বাঙালির বাসর ঘর অর্থাৎ বিয়ের বাসর ঘর, নো সঙ্গীত। খুব বোকা বোকা, জঘন্য। বেগান বাঙালি বলে কিছু হয় না। বাঙালি মাছ মাংসেও বাঙালির সাথে সব সময় আগে যায়। খুব দুর্ভাগ্যজনক, কিন্তু এটাই হচ্ছে, কিছু করার নেই। রিয়েলিটি শোতে কান্নাকাটি বা আমাদের যে এক্সপ্রেশন সেটা কিন্তু মেকি নয়। আমি নিজে ব্যক্তিগতভাবে এই রিয়েলিটির সাথে যুক্ত আছি বলে বলছি যে এমন এমন পজিশন তৈরি হয়, এমন এমন মুহূর্ত তৈরি হয়, এমন এমন সঙ্গীতের আবহ তৈরি হয়, তখন আমরা মন ভারাক্রান্ত হয়, চোখে জল আসে। সেটা কিন্তু সত্যি। মিউজিক রিয়েলিটি শো হচ্ছে একটা অভিজ্ঞতা। এটা দিয়ে কোনো শিল্পী তৈরিও হতে পারে না, এটা দিয়ে কোনো শিল্পীর শেষও হতে পারে না। এটা একটা অভিজ্ঞতা। এই যে সময়, একটা লম্বা সময় ধরে বিভিন্ন শিল্পীদের দেখা, শোনা, গ্রুমারদের কাছে শিক্ষা পাওয়া, মিউজিক বড় বড় মিউজিশিয়ানদের সাথে রিহার্সাল করার এবং গাওয়ার যে ট্রেনিং, লাইট ক্যামেরা চললেও কত অবলীলায় গাইতে হয় সেটা বোঝার যে বোধ, এটা হলো তার একটা ছোট্ট কোর্স, আর কিছুই না। রেড এফএম পয়লা বৈঠক খুব ভালো লেগেছে, তখন আমার খুব আনন্দ হয়েছে যে আমাকে তারা আরজে হিসেবে ডেকেছেন, এবং আমি কতটা ভালো আরজে কতটা খারাপ আরজে সেটা আপনারা জানেন। আর যারা আশেপাশে সত্যি ভালো আরজে তাদের কাছে পরে জেনে নেব কেমন লাগলো।